আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। আজকের লেসনে স্পোকেন ইংলিশের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, তা হচ্ছে বি টু নিয়ে। বি টু আর ইউজ ফর প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইন্টেনশনস। মূলত এই বি টুটা ইউজ করা হয় কোনো কাজ করার ক্ষেত্রে যদি আপনার বাহ্যিক বাধ্যবাধকতা না থাকে, চাপাচাপি বা জোর না থাকে, শুধুমাত্র নীতিগতভাবে নিজ উদ্যোগেই কাজটি করতেছেন, নিজ প্রয়োজনেই করতেছেন, এই ক্ষেত্রে বি টু ইউজ করতে হয়। অবশ্যই আপনারা জানেন বি ভার্ব মিন্স এম ইজ আর ওয়াজ ওয়ার। তো এম ইজ এর হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ওয়াজ ওয়ার পাস্ট টেন্সের ক্ষেত্রে। কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারবো। যেমন আপনার হয়তো সামনে পরীক্ষা, আপনাকে অধিক পড়তে হয়, তখন আপনি কি বলতে পারেন, আম টু রিড মোর, সো আই ডোন্ট গো আউট। এই যে যেহেতু পরীক্ষা, আপনাকে কেউ চাপাচাপি না করলেও পড়তে হচ্ছে, তো এক্ষেত্রে আপনি বলতেছেন আম টু রিড মোর। একটি স্ট্রাকচার আপনাকে ফলো করতে হবে, তা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব, দ্যাট মিন্স এম ইজ আর ওয়াজ ওয়ার, প্লাস টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। তো আরও কিছু এক্সাম্পলের মাধ্যমে আমি বিষয়টা আরও ক্লিয়ার করতে পারবো। একটি বিষয় লক্ষ্য রাখবেন, তা হচ্ছে পাস্ট পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট মিন্স আইয়ের সাথে এম, অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইস, এবং অন্যান্য পারসন, দ্যাট মিন্স আপনার সেকেন্ড পারসন পোলার নাম্বার, পাঁচ পারসন পোলার নাম্বার এবং থার্ড পারসন পোলার নাম্বারের ক্ষেত্রে আপনাকে আর ইউজ করতে হবে। যেমন ইউর সাথে, উইয়ের সাথে, দের সাথে। তো এক্সাম্পলটি খেয়াল করুন, আমাকে গরিবদের সাহায্য করতে হয়, আম টু হেল্প দ্য পুয়ার। এই যেখানে যেহেতু আই আসছে, সেক্ষেত্রে আয়ের পরে অ্যাম ইউজ করতে হয়েছে। দেন টু প্লাস ভার্বের প্রেস ফর্ম হচ্ছে হেল্প, হেল্প দ্য পুয়ার। দেন আবার আপনি যদি বলেন মিনাকে বাড়ির কাজকর্ম করতে হয়, মিনা ইজ টু ডু হাউস ওয়ার্ক, মিনা ইজ টু ডু হাউস ওয়ার্ক। যেহেতু মিনা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে আপনাকে ইজ ইউজ করতে হবে। অনুরূপভাবে অন্যান্য পার্সনের ক্ষেত্রে এরকম অক্সিলারি ভার্ব এম অর ইজ অর আর ইউজ করতে হবে। আমাকে সকাল 10টায় অফিসে যেতে হয়, আম টু গো টু অফিস অ্যাট 10 AM, আম টু গো টু অফিস অ্যাট 10 AM। কোনো কিছু করতে হতো বোঝানোর ক্ষেত্রে ওয়াজ অর ওয়ার প্লাস টু ইউজ করতে হবে। পাস্ট অ্যান্ড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ এবং অন্য সব পার্সনের ক্ষেত্রে ওয়ার ইউজ করতে হবে। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলা? অ্যাকচুয়ালি হি অর শি অর ইট, অথবা কোনো সিঙ্গুলার নাউন হলে। সিঙ্গুলার নাউন বলতে এখানে মামুন হতে পারে, মোবাইল হতে পারে, যাই হোক না কেন, এবং অন্যান্য সব পার্সনের ক্ষেত্রে ওয়ার ইউজ করতে হবে। যেমন আমাকে গরিবদের সাহায্য করতে হতো, আই ওয়াজ টু হেল্প দ্য পুয়ার। তাদেরকে হোমওয়ার্ক করতে হতো, দে ওয়ার টু ডু হোমওয়ার্ক, দে ওয়ার টু ডু হোমওয়ার্ক। এটার ক্ষেত্রেও আগের মতো স্ট্রাকচার ফলো করতে হবে, দ্যাট মিন্স এখানে সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ার প্লাস টু প্লাস ভার্বের ফ্রেজ ফর্ম প্লাস এক্সটেনশন। তো আর কিছু বিষয় আছে, সে বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অ্যাক্টিভ বাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তো এক্ষেত্রে এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ ভবিষ্যতে কোনো কিছু ঘটার কথা রয়েছে, এটাকে আপনি চাইলে প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স গঠন না করে এম টু ইজ টু আর টু ইজের মাধ্যমেও তৈরি করতে পারেন।
যেমন সাকিবের সন্ধ্যার ফ্লাইটে পৌঁছানোর কথা আছে, অথবা সাকিব সন্ধ্যার ফ্লাইটে পৌঁছাবে, এটা না বলে সাকিবের সন্ধ্যার ফ্লাইটে পৌঁছানোর কথা আছে এটাও বলতে পারেন। দ্যাট মিন্স সাকিব উইল অ্যারাইভ বাই দ্য ইভিনিং ফ্লাইট, এটা না বলে আপনি বলতে পারেন সাকিব ইজ টু অ্যারাইভ বাই দ্য ইভিনিং ফ্লাইট। আরেকটি এক্সাম্পল খেয়াল করুন, তারা আগামীকাল বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন করবে, এটা না বলে আপনি চাইলে বলতে পারেন তাদের আগামীকাল বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন করার কথা আছে। তখন সেন্টেন্সটি আপনি এভাবে বলতে পারেন, দেয়ার টু ভিজিট দ্য ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া টুমরো। দেয়ার টু ভিজিট দ্য ফ্লাড এফেক্টেড এরিয়া টুমরো। আবার কথা ছিল উঠতে ওয়াজ টু অর ওয়ার টু ইউজ করতে হবে। তোমার আমার সাথে শহরে যাওয়ার কথা ছিল, ইউ ওয়ার টু গো টু টাউন উইথ মি। ইউ ওয়ার টু গো টু টাউন উইথ মি, তাও পূর্বের স্ট্রাকচারটি ফলো করতে হবে। তাছাড়া নিশ্চিত কোনো কিছু ঘটবে এই অর্থেও আপনি মাস্টের পরিবর্তে বি টু ইউজ করতে পারেন। একজন মানুষকে মরতে হবে বা মরবেই, আ ম্যান মাস্ট ডাই, এটির পরিবর্তে বলতে পারেন আ ম্যান ইজ টু ডাই। রোগীটিকে ইনজেকশন নিতে হবে, দ্য পেশেন্ট ইজ টু টেক ইনজেকশন। দ্য পেশেন্ট ইজ টু টেক ইনজেকশন। আশা করি এই বিষয়ে আপনাদের ক্লিয়ার হয়েছে। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। আসসালামু আলাইকুম